সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 25শে জানুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1871 সালের 25শে জানুয়ারি নরওয়েজিয়ান চিকিৎসক গেরহার্ড আরমার হ্যানসেন কুষ্ঠরোগের মূল জীবাণু মাইক্রোব্যাকটেরিয়াম লেপার্ড আবিষ্কার করেন। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এটি একটি যুগান্তকারী ঘটনা ছিল, কারণ এর মাধ্যমেই প্রমাণিত হয় যে কুষ্ঠরোগ কোনো অভিশাপ বা বংশগত রোগ নয়, বরং এটি একটি জীবাণুঘটিত সংক্রামক ব্যাধি। তার এই আবিষ্কারের সম্মানে কুষ্ঠরোগকে আজও হারসেন্স ডিজিজ বলা হয়। 1948 সালের 25শে জানুয়ারি বিশ্ববিখ্যাত বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু কলকাতায় বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন। তার মূল উদ্দেশ্য ছিল বাংলা ভাষার মাধ্যমে আপামর জনসাধারণের কাছে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলা। তিনি বিশ্বাস করতেন মাতৃভাষায় বিজ্ঞান চর্চা ছাড়া দেশের প্রকৃত উন্নতি সম্ভব নয়। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিজ্ঞান সাময়িকী জ্ঞান ও বিজ্ঞান প্রকাশিত হতে শুরু করে, যা বাংলা ভাষায় বিজ্ঞান প্রসারে আজও অনন্য ভূমিকা রেখে চলেছে। 1975 সালের 25শে জানুয়ারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয় পট পরিবর্তনের সাক্ষী। সংবিধানের 4র্থ সংশোধনীর মাধ্যমে সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। এর ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন এবং একক জাতীয় দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ ব্যবস্থা চালু করেন। এটি ছিল তৎকালীন দেশের বিশৃঙ্খলা মোকাবেলা ও উন্নয়ন ত্বরান্বিত করার একটি বিশেষ প্রশাসনিক পদক্ষেপ। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বাংলা সাহিত্যের আধুনিকতার প্রবর্তক এবং মহাকবি মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25শে জানুয়ারি যশোরের সাগরদাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা সাহিত্যের প্রথম সনেট এবং অমৃতাক্ষর ছন্দের প্রবর্তন করেন। তার শ্রেষ্ঠ কীর্তি মেঘনাদ বধ কাব্য। কেবল কবিতা নয়, শর্মিষ্ঠা বা একেই কি বলে সভ্যতা এর মতো নাটক ও প্রহসন লিখে তিনি বাংলা নাট্য সাহিত্যেরও মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। প্রাচ্য ও পাশ্চাত্য সাহিত্যের এক অনন্য মেলবন্ধন ঘটেছিল তার কলমে। প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক অশ্বিনী কুমার দত্ত 1856 সালের 25শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি মূলত বরিশালের মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিত ছিলেন। স্বদেশী আন্দোলনে তার ভূমিকা ছিল অগ্রগণ্য। সাধারণ মানুষের কাছে তিনি মহাত্মা অশ্বিনী কুমার নামে পরিচিত ছিলেন। তিনি শিক্ষা বিস্তারে বজ্রমোহন বিদ্যালয় ও বিএম কলেজ প্রতিষ্ঠা করেন। তার নৈতিকতা ও অহিংস আদর্শ তৎকালীন ভারতের রাজনৈতিক অঙ্গনে বিশেষ প্রভাব ফেলেছিল। বিংশ শতাব্দীর অন্যতম প্রিয় ইংরেজ উপন্যাসিক, নাট্যকার ও ছোট গল্পকার উইলিয়াম সমারসেট মম 1874 সালের 25শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। পেশায় চিকিৎসক হলেও সাহিত্যের প্রতি তার টান ছিল প্রবল। তার সবচেয়ে বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে অফ হিউম্যান বন্ডেজ এবং দ্য রজ রেস এইজ অন্যতম। মানুষের জটিল মনস্তত্ত্ব এবং বিচিত্র অভিজ্ঞতা অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় ফুটিয়ে তোলাই ছিল তার লেখার বিশেষত্ব। ইংরেজ সাহিত্যের এক অগ্রণী লেখিকা ভার্জিনিয়া উলফ 1882 সালের 25শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি স্ট্রিম অফ কনসাসনেস বা চেতনার প্রবাহ নামক বর্ণনীতি ব্যবহারের জন্য বিখ্যাত। তার অন্যতম জনপ্রিয় উপন্যাস মিসেস ডালোয়ে এবং টু দ্য লাইট হাউস। কেবল সাহিত্যিক হিসেবেই নয়, বিংশ শতাব্দীর নারীবাদের অন্যতম কণ্ঠস্বর হিসেবেও তিনি সমাদৃত। তার লেখনী আধুনিক সাহিত্যের গঠনশৈলীকে চিরতরে বদলে দিয়েছিল। বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী, অর্থনীতিবিদ, কূটনীতিবিদ এবং ভাষা সৈনিক আবুল মাল আব্দুল মহিদ 1934 সালের 25শে জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ সময় ধরে বাজেট পেশ করার গৌরব অর্জন করেন। 1971 সালে যুক্তরাষ্ট্রে পাকিস্তান দূতাবাসে কর্মরত থাকাকালীন তিনি বাংলাদেশের প্রতি আনুগত্য ঘোষণা করেন এবং প্রবাসে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলেন। তার লেখা অসংখ্য বই অর্থনীতি ও রাজনীতি বিষয়ক গবেষণার আকর গ্রন্থ।
সুইডিশ বিজ্ঞানী অরভিড কার্লসন 1923 সালের 25শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি মূলত মস্তিষ্কে ডোপামিন নামক নিউরোট্রান্সমিটারের ভূমিকা আবিষ্কারের জন্য পরিচিত। তার এই গবেষণার ফলে পার্কিনসন্স রোগের চিকিৎসার পথ সুগম হয়। চিকিৎসা বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য 2000 সালে তাকে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়। ব্রাজিল ফুটবল দলের অন্যতম কিংবদন্তি ফুটবলার তোস্তাও 1947 সালের 25শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি 1970 সালের বিশ্বকাপ জয়ী গ্রেটেস্ট এভার ছিলেন। আধুনিক যুগের ফুটবল তারকা রবিনিও 1984 সালের 25শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। রবিনিও তার গতি ও চমৎকার ড্রিবলিং এর জন্য রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও এসি মিলানের মতো বড় ক্লাবগুলোতে দাপটের সাথে খেলেছেন। তোস্তাউয়ের বুদ্ধিমত্তা এবং রবিনিওর কৌশল উভয়ই ব্রাজিলীয় সাম্বা ফুটবলকে সমৃদ্ধ করেছে। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বাঙালি রেনেসা বা নবজাগরণের ইতিহাসের অন্যতম নেতা রামগোপাল ঘোষ 1868 সালের 25শে জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন ডিরোজিওর ভাবশিষ্য এবং ইয়াং বেঙ্গল গ্রুপের অন্যতম প্রভাবশালী নেতা। একদিকে তিনি ছিলেন সফল ব্যবসায়ী, অন্যদিকে সমাজ সংস্কারক ও অপ্রতিদ্বন্দ্বী ভ্রাম্যী। নারী শিক্ষার বিস্তার এবং আধুনিক চিন্তাধারার প্রসারে তার অবদান বাঙালি সমাজ চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। আন্তর্জাতিক রাজনীতির এক কিংবদন্তি পুরুষ মানবেন্দ্রনাথ রায় 1954 সালের 25শে জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা এবং মেক্সিকান কমিউনিস্ট পার্টির অন্যতম উদ্যোক্তা। তার জীবন ছিল রোমাঞ্চকর। ভারত থেকে মেক্সিকো হয়ে রাশিয়া সবখানেই তিনি বিপ্লবী আদর্শ ছড়িয়ে দিয়েছিলেন। পরবর্তীতে তিনি মার্ক্সবাদ থেকে সরে এসে রেডিকাল হিউম্যানিজম বা আমূল্য মানববাদের দর্শন প্রচার করেন। তার রাজনৈতিক প্রজ্ঞা ও দার্শনিক চিন্তা বিশ্বজুড়ে সমাজতন্ত্রীদের আজও ভাবিয়ে তোলে। ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের অগ্নিপুরুষ অনন্ত সিং 1979 সালের 25শে জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন ঐতিহাসিক চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম প্রধান পরিকল্পনাকারী এবং মাস্টারদা সূর্য সেনের অন্যতম প্রধান সেনাপতি। তার অসীম সাহস ও রণকৌশল ব্রিটিশদের মনে ত্রাসের সৃষ্টি করেছিল। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি রাজনীতি ও চলচ্চিত্র নির্মাণের সাথেও যুক্ত হয়েছিলেন। চট্টগ্রামের যুব বিদ্রোহের ইতিহাস তার নাম ছাড়া অসম্পূর্ণ। ডেনমার্কের রাজা দ্বিতীয় ক্রিস্টিয়ান 1559 সালের 25শে জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি একাধারে ডেনমার্ক, নরওয়ে এবং সুইডেনের রাজা ছিলেন। ইতিহাসে তিনি বিতর্কিত এবং সাহসী উভয় রূপেই পরিচিত। তার শাসনামলে সুইডেনের স্বাধীনতা আন্দোলন দমন করার জন্য চালানো স্টকহোম ব্লাডবাথ বা রক্তপাতের ঘটনা তাকে ইতিহাসের খলনায়কের তকমা দিলেও তিনি সাধারণ মানুষের অধিকার ও বাণিজ্যের প্রসারে বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়েছিলেন। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।